রহমান রহিম। হ্যালো বন্ধুরা, কেমন আছো? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে হাত দিয়ে মাখিয়ে গরুর মাংস রান্না করতে হয়। আর হাত দিয়ে মাখিয়ে রান্না করলে গরুর মাংস অনেক সুস্বাদু হয়। প্রথমে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিলাম, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, লাল মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা বুঝে দিবে, আমরা ঝাল বেশি খাই তাই ঝালটা বেশি দিয়েছি। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ, পরিমাণ মতো তেল। ব্যাচেলার ভাইয়ারা আছেন, তারা এভাবে মাখিয়ে গরুর মাংস রান্না করবেন, তাহলে আপনাদের সময় বাঁচবে এবং কষ্টও কম হবে এবং খেতেও সুস্বাদু হবে। অফ করে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নাড়া দিয়েছি যাতে তলায় লেগে না যায়। যখন মাংসটা 50% সিদ্ধ হয়ে যাবে, যদি তোমরা আলু খেতে চাও তাহলে আলুটা দিয়ে দিবে এই পর্যায়ে। যেহেতু আমার বেবি আলু খেতে পছন্দ করে তাই আমি আলুটা দিয়েছি। এখন আলু দিয়ে 70%-এর মতন সিদ্ধ করে নিতে হবে। 70%-এর মতন মাংস আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে গরম পানি দিতে হবে। তুমি যেই পরিমাণ ঝোল খেতে চাও তার চেয়ে একটু বেশি দিবে, যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। করব গরম মশলার গুঁড়া, রাঁধুনি গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নাড়া দিতে হবে। এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না। প্রায় শেষ হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে জিরার গুঁড়া দিতে হবে। আমি ভাজা জিরা খাই তাই ভাজা জিরাটা দিয়েছি। এ পর্যায়ে কাঁচামরিচও দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়া দিতে হবে। 2 মিনিট পর চুলার জালটা অফ করে দিব। তো আমার গরুর মাংস রান্না হয়ে গিয়েছে। কেমন লেগেছে আমার রান্না এবং রেসিপি? যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। তো ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।